অরুণাচল প্রদেশ নিয়ে এবার বড়সড় কৌশলগত বার্তা দিল ভারত। চীনের দখলদারি এবং নজরদারির ওপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফে। চীনের একের পর এক দাবিতে এবার উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের মাটিকে আরও শক্ত করতে নতুন ম্যাপ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশের 27টি জায়গাকে সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে, যেগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে ভারত চীন সীমান্তের ইতিহাস। কিন্তু হঠাৎ 27টি জায়গাকে বেছে নেওয়ার কারণ কি? এর মধ্যে থাকা থাগলা, লাংজুর মতো জায়গাগুলোর সঙ্গে 1959 এবং 62 সালের সংঘর্ষের সম্পর্ক ঠিক কোথায়? বারবার অরুণাচলের জায়গাগুলোর নাম বদলের কারণেই কি পাল্টা জবাব দিচ্ছে ভারত? তবে কি শুরু হয়ে গেল ম্যাপ ওয়ার বা কার্টোগ্রাফিক কন্টেস্ট? আর ব্রিক্স সামিটের ঠিক আগেই এই পদক্ষেপ, এর নেপথ্যে কি রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক বার্তা? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে 27টি গুরুত্বপূর্ণ জায়গা ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোর নাম, অবস্থান এবং সরকারি মানচিত্রে তাদের উপস্থাপনাকে আরও স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এই জায়গাগুলোর একটাও কিন্তু ভারত দখল করেনি, অর্থাৎ আগে থেকেই এই জায়গাগুলো ভারতেরই ছিল। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, জায়গা যদি আগে থেকেই থেকে থাকে তাহলে আবার নতুন করে দেখানোর কি দরকার? মনে করে দেখুন, বেশ কয়েক মাস আগে অরুণাচলের কিছু অঞ্চল চীন তাদের বলে দাবি করেছিল। এবার আপনার জায়গা যদি আমি বলি যে সেটা আমার জায়গা, তখন আপনি কি করবেন? আপনার কাছে তখন দুটো অপশন থাকবে, লড়াই করা আর নয়তো ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করা। আর এক্ষেত্রে ভারত ওই দ্বিতীয় অপশনেই কাজ করছে, যে কারণে এখন ওই 27টা জায়গার নতুন একটা সমীকরণ দেখা যাচ্ছে। তবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনের ম্যাপ ওয়ারের প্রেক্ষাপটে, কারণ চীনও ঠিক একই নামকরণ এবং মানচিত্রের মাধ্যমেই অরুণাচল নিয়ে নিজেদের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে আসছে। 2026 সালের এপ্রিলেও চীন অরুণাচলের 23টি জায়গার জন্য নতুন নাম প্রকাশ করেছিল। ভারত কিন্তু তখন সরাসরি সেই নামকরণকে কাল্পনিক নাম বলে প্রত্যাখ্যান করে। কিন্তু ভারতের প্রকাশ করা ম্যাপে ওই 27টা জায়গার মধ্যে ঠিক কি কি রয়েছে এবং কেন এই জায়গাগুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমান পরিস্থিতিতে? এই তালিকায় রয়েছে ডিজোলা, রিজালা, পুকুরলা এবং থাগলার মতো গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস। তবে পাহাড়ি সীমান্তে একটি পাস কেন এতটা গুরুত্বপূর্ণ, আগে সেটা বোঝা দরকার। কারণ দুর্গম পাহাড়ি এলাকায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করার জন্য বা সেনা ও সরঞ্জাম সরানোর জন্য এবং কোনো ভ্যালি বা গুরুত্বপূর্ণ অবস্থানের দিকে নজর রাখার ক্ষেত্রে এই ধরনের পাশের কৌশলগত গুরুত্ব কিন্তু অনেক বেশি। এর পাশাপাশি রয়েছে শাম্বো সরোবরের মতো হাই অল্টিটিউড লেক, এছাড়া রয়েছে সীমান্তবর্তী কিছু জনবসতি ও লোকালিটি। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এই তালিকায় শুধু প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যই নয়, রয়েছে জসওয়ান্ত ঘর এবং সারি থাপা মেমোরিয়ালের মতো ওয়ার মেমোরিয়ালও। অর্থাৎ ভারত যে লোকেশনগুলোকে অফিসিয়ালি ম্যাপে গুরুত্ব দিচ্ছে সেগুলোর সঙ্গে অতীতের যুদ্ধের স্মৃতিও কিন্তু জড়িয়ে রয়েছে। অন্যদিকে এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে থাগলা এবং লংজু। থাগলা এমন একটি মাউন্টেন পাস যেটি 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত, আর একইভাবে লংজুও 1959 সালের সংঘর্ষের সাথে জড়িত। আর এখানেই ভারতের এমন পদক্ষেপের আসল কারণ লুকিয়ে রয়েছে। দেখুন, একটা সেন্সিটিভ লোকেশনকে অফিসিয়াল ম্যাপে চিহ্নিত করা একরকম ব্যাপার, কিন্তু একই সঙ্গে সেই লোকেশনের জিওগ্রাফিক আইডেন্টিটি এবং হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সকে সামনে আনা সম্পূর্ণ আলাদা বিষয়। আর এক্ষেত্রে ভারত একসঙ্গে দুটো বার্তা দিচ্ছে। প্রথমত, অরুণাচলের এই জায়গাগুলো নিজস্ব ভারতীয় জিওগ্রাফিক আইডেন্টিটি রয়েছে, আর দ্বিতীয়ত এই লোকেশনগুলোর সঙ্গে ভারতের সীমান্ত ইতিহাস এবং সামরিক স্মৃতির সম্পর্কও রয়েছে বর্তমানে। তবে এখানেই একটা প্রশ্ন উঠে আসছে, এই 27টা জায়গার মধ্যে থাগলা এবং লংজুকে নিয়ে এত আলোচনা কেন? এটা বুঝতে হলে একটু পিছনের দিকে বা ইতিহাসের পাতায় ফিরে তাকাতে হবে।
কারণ আজ যে লংজু এবং থাগলাকে ভারত সরকারি মানচিত্রে বিশেষভাবে চিহ্নিত করছে, সেই জায়গাগুলোর গুরুত্বের মূলে রয়েছে ভারত চীন সীমান্তের সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অধ্যায়। প্রথমে আসি লংজুতে। 1959 সালে ভারত চীন সীমান্তে যখন উত্তেজনা ক্রমশ বাড়ছে, তখন তিব্বতে অস্থিরতার পর ভারত ও চীনের মধ্যে অবিশ্বাসও আরও বেড়েছে। সেই সময় অরুণাচল সীমান্তের লংজু এলাকায় ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। চীনা বাহিনী ভারতীয় বর্ডার পোস্টকে সেখান থেকে সরিয়ে দেয় এবং এরপর থেকেই লংজু ভারত চীন সীমান্ত সংঘাতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠে। এরপর 1962 সালে যুদ্ধের আগে ভারত ও চীনের মধ্যে থাগলা রিজ নিয়ে মূলত বিরোধ ছিল, ঠিক কোথায় সীমান্ত রেখা যাবে এবং কোন পক্ষ কোন অবস্থানকে নিজেদের টেরিটরি হিসাবে বিবেচনা করবে। থাগলা রিজের দক্ষিণে রয়েছে নামকাচু ভ্যালি। 1962 সালে ভারতীয় বাহিনী এই অঞ্চলে অবস্থান তৈরি করে এবং অন্যদিকে চীনা বাহিনী থাগলা রিজের উচ্চতর অবস্থানগুলোতে নিজেদের উপস্থিতি ক্রমাগত শক্ত করতে থাকে। একটা জিনিস মনে করে দেখুন, পাহাড়ি যুদ্ধের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উচ্চতা। কারণ যে পক্ষ যত উপরে নিজেদের উপস্থিতি বাড়াবে, তত অপরের অবস্থান জানতে বেশি সুবিধা পাবে। আর এক্ষেত্রে থাগলা যেহেতু পাহাড়ি পাস ছিল, সেই কারণে একটি স্ট্র্যাটেজিক হাই গ্রাউন্ড হয়ে উঠেছিল, যার নিয়ন্ত্রণ সীমান্তের সামরিক অবস্থানকে সরাসরি প্রভাবিত করতে পারত। যার ফলে 1962 সালের অক্টোবর মাসে নামকাচু এলাকায় তীব্র যুদ্ধ শুরু হয় এবং ভারতীয় 7টি ইনফ্যান্ট্রি ব্রিজ ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে। আর এই কারণেই ম্যাপে ওই 27টি জায়গার নাম এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে ভারত যদি শুধুমাত্র জিওগ্রাফিক্যাল ম্যাপিং করতে চাইতো, তাহলে একটা সাধারণ ম্যাপে এই লোকেশনগুলো দেখিয়েই কাজ শেষ করা যেত। কিন্তু যখন এমন জায়গাগুলোকে একটা অফিসিয়ালি ম্যাপে সামনে আনা হচ্ছে, যেগুলোর সঙ্গে সরাসরি 1959-এর লংজু এবং 1962-তে থাগলার সরাসরি হিস্ট্রিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট জড়িয়ে আছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কি তার টেরিটোরিয়াল ন্যারেটিভের সঙ্গে এই হিস্টোরিক্যাল মেমোরিগুলোকেও আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে চলেছে? আর এখানেই বিষয়টা শুধু ইতিহাসে আটকে থাকছে না, কারণ আজও ভারত চীন সীমান্তের ইস্টার্ন সেক্টর নিয়ে এই দুই দেশের অবস্থান এক নয়। ভারত অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, আর চীন অরুণাচলকে সাউথ তিব্বত বা জাংনান হিসাবে দাবি করে। এছাড়াও ইস্টার্ন সেক্টরে সীমানা নিয়েও এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে দিল্লিতে বসতে চলেছে ব্রিক্স সামিট, আর এই সামিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসার সম্ভাবনাও রয়েছে। আর তার আগেই ভারত এই অরুণাচলের 27টি জায়গাকে মানচিত্রে পরিষ্কারভাবে তুলে ধরল। অর্থাৎ ভারত অরুণাচল প্রদেশ নিয়ে তার অবস্থান আগে থেকেই পরিষ্কার করে দিতে চাইছে চীনকে, যাতে অরুণাচল নিয়ে চীন আর কোনো সমস্যা তৈরি করতে না পারে। এ ব্যাপারে এ বিষয়ে আপনার কি মত? এই মানচিত্র প্রকাশ করে কি আদৌ কোনো কাজ হবে? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।